রাত নেমে এসেছে পুরোপুরি। সন্ধ্যা স্নান আলোটুকুও হারিয়ে গেছে গভীর অন্ধকারের আতলে। নিস্তব্ধতা যেন চারপাশকে ঘিরে ফেলেছে। সময়ের কাঁটাও থমকে গেছে কোনো এক অদৃশ্য শূন্যতার মাঝে। সিফাত, আজনাব শেখ আর নুহা প্রাণপণে খুঁজে চলেছে আরুষিকে। কত পথ পেরালো, কত শত দৃষ্টি ছুঁয়ে গেল পথের প্রতিটি চিলেতে, অথচ কোথাও নেই সে। প্রতিটি বিফল প্রচেষ্টায় নুহার বুকের ভেতর ভয় এক ধ্বংসস্তূপের মতো গুড়িয়ে পড়েছে। অথচ এই মুহূর্তে সে আরেকটা দুশ্চিন্তায় বন্দী। নূর অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। কেন? কি কারণে? নুহা নিজেও বুঝতে পারছে না। একটু আগেও তো সব স্বাভাবিক ছিল, অথচ এখন মেয়েটা জ্বরের ঘোরে কাঁপছে। কপালে হাত রাখতেই তার বুক ধক করে উঠল। এই এতদিন পর মেয়েকে এত কাছ থেকে ছুঁয়ে দেখেছে সে। এক অদ্ভুত অনুভূতি সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে, যেন এক অপূর্ণতা মুছে গিয়ে নতুন করে পূর্ণতা এনেছে তার জীবনে। ড্রয়িং রুমের মৃদু আলোর নিচে সোফায় শুয়ে আছে নূর, মাথাটা নুহার কোলে রাখা। মায়ের উষ্ণ স্পর্শে হয়তো কিছুটা প্রশান্তি পেয়েছে সে। নুহা বারবার জলপট্টি বদলাচ্ছে আঙুলের স্পর্শে, মেয়ের কপালের উত্তাপ অনুভব করছে। পাশে বসে আছেন আজনাব শেখ ও মরিয়ম বেগম, মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। সিফাত কখনো ফোন কানে নিয়ে কথা বলছে, কখনো অস্থিরভাবে ঘরের ভেতর পায়চারি করছে। সবার ভেতর অদৃশ্য এক স্রোত বইছে, এক দুর্বোধ্য অস্থিরতায় মোরা রাত নেমে এসেছে যেন তাদের জীবনেও। নুহা ধীরে ধীরে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গভীর মমতায় তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার নরম কপালে হাত রেখে সে নিজের সমস্ত কষ্ট ভুলে থাকার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো আর চেপে রাখা সম্ভব হলো না। আচ্ছা নানু, আমার সাথেই কেন বারবার এমন হয় বলতে পারো? ভাগ্যের উপর রাগ অভিমান করার শক্তিও আর নেই আমার। ছোটবেলা থেকে ওর আমার কাছ থেকে থাকার কথা ছিল, অথচ ভাগ্য ওকে আমার থেকে দূরে সরিয়ে দিল। এতদিন পর আজ যখন পেয়েছি তখন তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু দেখো আমার জন্য খুশি হওয়াটাই যেন নিষিদ্ধ। এক মেয়েকে ফিরে পেলাম, অথচ আরেকজন হারিয়ে গেল। এবার যদি আমি আরুষিকে না পাই আমি কিন্তু। কথাগুলো বলতে বলতেই নুহার কণ্ঠ ভারী হয়ে এলো, গলা আটকে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো একে একে গড়িয়ে পড়তে লাগলো, যেন দুঃখ আর অভিমান মিলেমিশে তৈরি করেছে এক অব্যক্ত যন্ত্রণা, যা ভাষার বেড়াজালে আটকে রাখার সম্ভব হলো না। মরিয়ম বেগম শান্তস্বরে বললেন, আরুষিকে ঠিক খুঁজে পাবো মা, এভাবে কেঁদে নিজেকে কষ্ট দিস না তো। বরং এখন নূরকে কিছু খাওয়ানোর চেষ্টা কর। তুই যখন ওকে রেখে আরুষিকে খুঁজতে গিয়েছিলি তখন আমি ওকে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা কিছুই মুখে তুলতে চায়নি। এখন তো অনেক রাত হয়ে গেছে, অসুস্থ শরীরে অন্তত কিছু খাওয়া দরকার। নুহা চোখের পানি মুছে নূরের দিকে তাকালো। মেয়েটার নিস্তেজ মুখে যেন এক অনির্বাচনীয় ক্লান্তি লেগে আছে। গভীর স্নেহময় কণ্ঠে বলল, নূর সোনা উঠো, মামা তোমার জন্য খাবার আনবে, তোমাকে খেতে হবে তো। নূরকে আস্তে করে বসিয়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর জমে থাকা আশঙ্কার মেঘ কাটছে না কিছুতেই। ঠিক তখনই হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। মরিয়ম বেগম দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতেই চোখ পড়ল তিনজন আগন্তুকের দিকে, আহির, অনন্যা আর ঈশান। কিছুটা বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা এই সময় এখানে? কথা শেষ হওয়ার আগেই তার দৃষ্টি পড়ে গেল আহিরের কোলে থাকা ছোট্ট ঘুমন্ত শরীরটির দিকে। মুহূর্তেই তার কণ্ঠে শিহরণ জাগলো। আরুষি? কথা শেষ করেই তিনি দ্রুত হাত বাড়িয়ে মেয়েটাকে কোলে তুলে নিলেন। ছোট্ট শরীরটার নিস্তেজ মুখটা শুকিয়ে গেছে ক্লান্তিতে। উদ্বিগ্ন চোখে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা ওকে কোথায় পেলে? ওর এই অবস্থা কেন? আহির দীর্ঘশ্বাস ফেলে বলল, সব বলছি, কিন্তু তার আগে আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, এসো। মরিয়ম বেগম ওদের ভেতরে নিয়ে এলেন। ঘরের দোরগড়ায় দাঁড়িয়ে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে উঠলেন, সিফাত, নুহা, তাড়াতাড়ি এসো, আরুষিকে পেয়ে গেছি। ঠিক তখনই আহিরের পা হঠাৎ থমকে গেল। পরিচিত একটা নাম তার কানে বাজতেই বুকের ভেতর ধক করে উঠল। সে স্থির দাঁড়িয়ে রইল, যেন সময়ও তার সঙ্গে থেমে গেছে। তার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হলো সোফায় বসে থাকা নূরের দিকে। নূর? নূরের গভীর চোখ দুটো ক্লান্ত, তবুও আশ্চর্য এক প্রশান্তি ছড়িয়ে আছে মুখে। জ্বরের ঘরে সে ঘুমে ঢুলছে, এখনো আহিরকে দেখেনি। আহির নূরের দিকে যাবে তখনই নুহা রান্নাঘর থেকে একটা প্লেট হাতে নিয়ে বেরিয়ে এলো। অনন্যা, ঈশান নূরকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে তার পাশে বসেছে, যেন তারা প্রাণ ফিরে পেয়েছে। অথচ আহিরের সেদিক কোনো খেয়াল নেই। সময় যেন থমকে গেছে তার জন্য। দৃষ্টি স্থির হয়ে আছে নুহার ওপর। বুকের ভেতর যেন এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। এই মুখ 5 বছর পর আবার দেখবে, তাও এইভাবে, এ তো কল্পনারও অতীত ছিল। অথচ আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সে দেখছে নুহাকে। মুহূর্তের জন্য মনে হলো সে কি স্বপ্ন দেখছে, নাকি সত্যি এই মুহূর্তটা ঘটছে। নুহার শরীরও থরথর করে কেঁপে উঠল। এত বছর পর হঠাৎ করে এইভাবে আহিরের সাথে দেখা হয়ে যাবে সে কখনোই ভাবেনি। যেন অতীতের সমস্ত স্মৃতির সমস্ত অনুভূতি এক ঝটকায় ফিরে এলো তার কাছে। তার হাতে ধরা খাবারের থালাটি ধপ করে পড়ে গেল মাটিতে, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। তীক্ষ্ণ ভাঙা শব্দে আহিরের ঘোর কিছুটা কেটে গেল। ধীর পায়ে এগিয়ে এলো নুহার সামনে। নুহা নিঃশব্দে দাঁড়িয়ে যেন কোনো শক্ত মূর্তি।
আহির ধীরে হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল নুহার গাল। সেই স্পর্শে নুহার দেহ কেঁপে উঠল, তবুও সে স্থির। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ থেমে গেল। তারপর হঠাৎ করেই আহির নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই 5 বছরের শূন্যতা এক মুহূর্তেই পূরণ করে নিতে চাইছে। এই উষ্ণতায় নিজেদের অপেক্ষার সমস্ত ব্যথাকে মুছে ফেলতে চাইছে। ঘরের প্রতিটি মানুষ নিঃশব্দে তাকিয়ে আছে তাদের দিকে। সিফাত, আজনাব শেখ, মরিয়ম বেগম, তারা সবাই আহিরের নাম শুনেছে কিন্তু কখনো দেখেনি তাকে। তাই হঠাৎ এমন দৃশ্যে তারা হতবাক। অনন্যা ও ঈশানও বিস্মিত হয়ে নুহার দিকে তাকিয়ে আছে। তারা কখনো ভাবেনি যে নুহাকে এই বাড়িতে দেখবে। নুহা পাথরের মতো স্থির হয়ে আছে, সময় যেন থেমে গেছে তার জন্য। অনুভূতির ভারে দেহের প্রতিটি কোষ অবশ হয়ে আসছে। কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, কোনো নিঃশব্দ অশ্রুধারা বেয়ে পড়ছে তার গাল বেয়ে। আহির অনুভব করলো তার ভেতর এক অস্থিরতা বাড়ছে। ধীরে ধীরে নুহাকে ছেড়ে দিল, যেন বাস্তবতার সামনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। মুখ ফিরিয়ে একপাশে দাঁড়ালো, চুলের ভেতর হাত চালালো আত্মসংযমের ব্যর্থ প্রচেষ্টায়। কিন্তু তার চোখের ভাষার সমস্ত ব্যথা স্পষ্ট হয়ে উঠেছে। কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠল, নুহা, আপনি এখানে কি করছেন? আপনি জানেন আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি? কিভাবে পারলেন আমাকে ছেড়ে চলে আসতে? কিভাবে পারলেন? আহিরের কণ্ঠ আটকে গেল। কিভাবে বলবে তা গুছিয়ে উঠতে পারছে না। অভিমান, হতাশা, যন্ত্রণার মিশেলে তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল, যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সত্যিই নুহা। ঠিক তখনই আরুষি চোখ মেলে তাকালো, চোখে গভীর ক্লান্তি। কিন্তু নুহাকে দেখি তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। অতিরিক্ত কান্না আর মানসিক ধাক্কায় তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, জ্বর এসে গিয়েছিল, আর যমজ বোন বলে তার সেই প্রভাব পড়েছিল নূরের শরীরেও। আরুষি মরিয়ম বেগমের কোল থেকে নেমে এলো, ছোট ছোট পায়ে এগিয়ে গেল নুহার দিকে, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মাম্মা, এই একটি মাত্র শব্দ যা আহিরের হৃদয়ের গভীরে বজ্রপাতের মতো আঘাত করল। বিস্ময়ে তাকিয়ে রইল নুহার দিকে। চোখের সামনে যা ঘটছে এক মুহূর্তে তা মেনে নেওয়া অসম্ভব হয়ে উঠল। আরুষির চোখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মাম্মা দেখো, আমি পাপ্পাকে নিয়ে এসেছি। নুহা বিস্ময়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে আরুষিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল, যেন প্রাণ ফিরে পেল। বুকের গভীরে জমে থাকা শূন্যতা এক মুহূর্তে পূর্ণ হয়ে গেল এই ছোট্ট আলিঙ্গনে। আহির হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে সবকিছু। নূর আস্তে আস্তে এগিয়ে এসে তার হাত ধরল, ছোট্ট আঙুল দিয়ে শক্ত করে টেনে বলল, পাপ্পা পাপ্পা দেখো, মাম্মা। তার কণ্ঠে আনন্দের ঝলক, কিন্তু মুহূর্তেই থেমে গেল, যেন কিছু ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, এটা কে পাপ্পা? দেখতে তো একদম আমার মতো। আমি তোমাকে না বলে মাম্মার কাছে চলে এসেছি বলে তুমি কি রাগ করে আরেকটা নূর কিনে নিয়েছো? নূর কিন্তু খুব কষ্ট পেয়েছে, আমার খুব কান্না পাচ্ছে পাপ্পা। আহির ধীরে ধীরে নূরের দিকে তাকালো, ছোট্ট শরীরটা জ্বরের ঘোরে কাঁপছে, চোখ মুখ ক্লান্তিতে অবশ হয়ে এসেছে। দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছে ওর। এক মুহূর্তে দ্বিধা না করেই আহির ওকে কোলে তুলে নিল, গালে একটা চুমু দিয়ে বুকের মধ্যে চেপে ধরল। অনন্যা বিস্ময়ের সাথে তাকিয়ে বলল, নুহা আপু, এসব কি? তুমি এখানে? আরুষি তোমার মেয়ে, মানে নূরও তোমার মেয়ে, কিন্তু আরুষি ভাইয়াকে পাপ্পা বলছে, তার মানে? তার কথা অসম্পূর্ণ থেকে গেল। সিফাত ঈশানের দিকে তাকিয়ে এক মুহূর্তে চিনতে পারল তাকে। এতক্ষণ খেয়াল করেনি 5 বছরে ঈশানের চেহারায় যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে গালভর্তি দাড়ি, যার কারণে তাকে চিনতে অসুবিধা হয়েছে। সিফাত কিছুটা বিস্ময়ের সাথে বলল, আপনি মানে উনি আহির ইবনান মীর, আর আপনারা? এরই মধ্যে মরিয়ম বেগম বিস্ময়ে বলে উঠলেন, আহির মানে আরুষির বাবা? এত বছর পর হঠাৎ করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশান নুহার দিকে তাকিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, এসব কি নুহা? আরুষি নূর আহির ভাইয়ের মেয়ে তুমি? ঈশানের কথা শেষ হওয়ার আগেই আহির দৃঢ় কণ্ঠে বলে উঠল, ঈশান চল। ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব আহির ভাই? আহিরের চোখে দৃঢ়তা, কণ্ঠে কোনো দ্বিধা নেই। সে শক্ত করে নূরকে বুকে চেপে ধরল। নূরকে পেয়েছি, আমরা এখনই ফিরে যাব বলেই দরজার দিকে এগিয়ে চলল। তখনই নুহা দৃঢ় কণ্ঠে বলে উঠল, দাঁড়ান, আপনি নূরকে নিয়ে যেতে পারবেন না। আহির থমকে দাঁড়ালো, কিন্তু ফিরে তাকালো না। ঠিক সেই মুহূর্তে এক হালকা টান অনুভব করলো তার হাতে। নিচে তাকিয়ে দেখলো ছোট্ট দুটি হাত শক্ত করে ধরে রেখেছে তার হাত আরুষি। আহিরের হাত ধরে ক্লান্ত চোখে কাঁপা কণ্ঠে বলে উঠল, পাপ্পা কোথায় যাচ্ছ? আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তার কণ্ঠে একরাশ ভয়, একরাশ শঙ্কা, যেন বাবাকে আবার হারানোর আতঙ্ক ওর ছোট্ট বুকের ভেতর ঢেউ তুলেছে। নুহা এগিয়ে এসে আস্তে করে আরুষিকে কোলে তুলে নিল। নূর জ্বরের ঘরে আহিরের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, পাপ্পা আমি মাম্মার কাছে যাব, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কোথাও নিয়ে যেও না। আহির নূরের ছোট্ট কপালে হাত বুলিয়ে বলল, ইস আমার মাম্মার খিদে পেয়েছে, ঠিক আছে চলো, আমরা এক্ষুনি খাবো। ঈশান, অনন্যা দাঁড়িয়ে আছিস কেন? চল। তখনই নুহা কড়া গলায় বলে উঠল, আমি বলেছি নূর কোথাও যাবে না। আমি জানি না আপনি ওকে কিভাবে পেয়েছেন, কিন্তু নূর আমার মেয়ে,
আমি ওকে এতদিন পর ফিরে পেয়েছি, ও আমার কাছেই থাকবে। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। আহির ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো নুহার দিকে। চোখের গভীরে জমাট বাঁধা একরাশ কষ্ট, অভিমান আর না বলা হাজারো প্রশ্ন। মুখের রেখায় ফুটে উঠল একরকম তাচ্ছিল্যের হাসি, ঠোঁটের কোণে এক টুকরো ব্যাঙের ছায়া। আচ্ছা, ও আপনার মেয়ে, ও শুধু আপনার সাথেই থাকবে। তাহলে বলুন তো, ও আপনার একার মেয়ে হলো কিভাবে? ওর বাবার কোনো অধিকার নেই? কি হলো, চুপ করে আছেন কেন? ওকে আমি জন্ম দিয়েছি। শুধু নূর নয়, আমি আরশিরও বাবা। আমার অধিকার আছে আমার বাচ্চাদের ওপর। শুধু জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? জন্ম দিয়েছেন তাইও আপনার হয়ে গেল। আমি ওকে 9 মাস নিজের গর্ভে ধারণ করেছি। আপনি কি জানতেন নূর আপনার মেয়ে? এটাও জানতেন না যে আপনার আরেকটি মেয়ে আছে? একবারও জানার চেষ্টা করেছেন? একবারও ফিরে তাকিয়েছেন? এখন হঠাৎ করে আপনি ওদের বাবা হয়ে গেলেন। নুহার চোখ দুটো জলে ঝাপসা হয়ে গেল, তবুও তীব্র কণ্ঠস্বর থামল না। নূর আমার কাছেই থাকবে, ওর মাম্মার কাছে থাকবে। আমি ওকে নিয়ে যেতে দেব না। ও আপনার সাথে যাবে না। আপনি চলে যান। আহি দীর্ঘশ্বাস নিল, যেন সমস্ত রাগ, অভিমান, কষ্ট বুকের ভেতর চেপে ধরেছে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। সব দোষ আমার, তাই না? বাহ, আমি জানার চেষ্টা করিনি, কিন্তু আপনি কি জানানোর চেষ্টা করেছিলেন? আমার অংশকে নিজের সঙ্গে নিয়ে চলে এলেন, অথচ একবারও ভাবলেন না আমাকে জানানো দরকার। 2 বাচ্চার বাপ নিজেই জানে না যে সে 2 বাচ্চার বাপ। আপনি কিভাবে এত নিষ্ঠুর হতে পারলেন? কিভাবে আমার বাচ্চাদের আমার থেকে আলাদা করতে পারলেন? আমি আপনার থেকে কিছুই জানতে চাই না আপনি কেন করেছেন, কিন্তু নূরকে আমি দেব না। চল ঈশান, দেখুন আমার ইচ্ছে নেই আপনার মতো মানুষের বোঝানোর বা ব্যাখ্যা করার। আপনি আমার কথা কবেই বা শুনতে চেয়েছেন? আমি আপনাকে জানাতে চাইনি, নাকি আপনি জানতে চাননি? নূর আপনার সাথে যাবে না, আমি ওকে নিয়ে যেতে দেব না। চারপাশে যেন নীরবতার বিস্ফোরণ ঘটল। ঘরের বাতাসে ভাসতে লাগলো 2 হৃদয়ের অশান্তি। আরুষি কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, মাম্মা তোমরা ঝগড়া করছো কেন? পাপ্পা আমার সাথে থাকবে না? তার ছোট্ট মুখে ভয় জমে উঠেছে, ভেজা চোখে তাকিয়ে আছে মা বাবার দিকে। ঠিক তখনই মরিয়ম বেগম কঠিন গলায় ধমক দিলেন, চুপ করো তোমরা দুজন। নিজেদের মধ্যে যা বলার পরে বলবে, এখন না। আগে বাচ্চাগুলোর কথা ভাবো, ওরা অসুস্থ। রাত কতটা বাজে তার কোনো খেয়াল আছে? এত রাতে তুমি ওই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে শুনি? নুহা, নূরকে নিয়ে যা। এসব তর্ক বিতর্ক পরে করবি, ওদের সামনে না। ঈশানও গম্ভীর হয়ে বলল, হ্যাঁ আহির ভাই, আপাতত নূরকে নুহার কাছে দাও। আরশির কথাও ভাবো। তুমি এখন চলে গেলে ও খুব কষ্ট পাবে। আহির নূরের দিকে তাকালো। ছোট্ট শরীরটা ক্লান্তিতে যেন নেতিয়ে পড়েছে, চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। এক মুহূর্ত আরশির দিকে তাকাতেই আহিরের দৃষ্টি নরম হয়ে এলো, এগিয়ে গেল আরশির দিকে। আরশি কাপা কণ্ঠে বলল, তুমি যেও না পাপ্পা, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। প্লিজ যেও না, আমি মাম্মাকে বকে দিব। আহির হাত বাড়াতেই আরশি আহিরের কোলে ঝাঁপিয়ে পড়ল। আহির এক হাতে নূর আর অন্য হাতে আরশিকে নিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আরশির কপালে, শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হাসি মুখে বলল, পাপ্পা তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না, গেলে তোমাকে নিয়েই সাথে যাবে। আমি দেখব কে বাধা দেয়। ঘরের বাতাসের নিস্তব্ধতা। খাটের মাঝখানে শুয়ে আছে 2টি ছোট্ট প্রাণ, নূর আর আরশি। এক পাশে নুহা, আরেক পাশে আহির। দুইজনের মধ্যে কোনো কথা নেই, শুধু নীরবতা। নূর মাথা গুজে রেখেছে নুহার বুকে, যেন মায়ের উষ্ণতায় তার সমস্ত ক্লান্তি গলে গেছে। আরশি এখনও শক্ত করে ধরে রেখেছে বাবার হাত, যেন ঘুমের মধ্যেও ভয় পাচ্ছে বাবা আবার চলে যাবে কিনা। আহির খাটের পাশে আতশোয়া হয়ে আছে, এক হাতে মেয়ের ছোট্ট হাত আঁকড়ে ধরে রেখেছে, অবাক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দরজায় হালকা নক হলো। নুহা শান্ত গলায় বলল, আসুন। দরজার ফাঁক দিয়ে উকি দিল সিফাত, মুখে হাসির ঝিলিক। ভেতরে ঢুকেই বলল, আরশি ঘুমিয়ে পড়েছে, আমি আসলে আপনাদের ডাকতে এসেছিলাম, নানু খেতে রাখছে। আহির চোখ নামিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, আমার খিদে নেই। নুহা কোনো উত্তর না দিয়ে নূরকে আলগা করে চুপচাপ উঠে দাঁড়ালো, সোজা দরজার দিকে পা বাড়ালো। সিফাতও তার পিছু নিল। আহির এক মুহূর্ত তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে, কিছু না বললেও তার দৃষ্টিতে একরকম শূন্যতা লুকিয়ে। কিছুক্ষণ পর নুহা ফিরে এলো, কিন্তু ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। বিস্ময়ের ছাপ ফুটে উঠল চোখে। আহির ঘুমিয়ে পড়েছে। নুহা বলতে গিয়েও পারল না, আহিরকে আর জাগালো না সে। আস্তে করে গিয়ে নূরের পাশে শুয়ে পড়ল। হঠাৎ করেই যেন নুহার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। তারা 4 জন একসাথে, এটাই যেন নুহাকে অবাক করে দিচ্ছিল। কোনোদিনও সে ভাবেনি এমন কিছু ঘটতে পারে। আরশি তো কত খুশি বাবাকে পেয়ে। নুহা ভেবেছিল হয়তো কোনোদিন মেয়েকে বাবার ছোঁয়া দিতে পারবে না, কিন্তু আজকে সেই মধুর মুহূর্তটা দেখছে। এক অনিন্দ্য শান্তি ভর করেছে তার মন। তবে হঠাৎ নুহার মনে হলো এরপর কি হবে। চোখগুলো বিছানায় থাকা আহিরের দিকে গেল। এতদিন পর তাকে এতটা কাছে পাবে এটা কখনই ভাবেনি। কিন্তু কি আশ্চর্য, 2 জন এত কাছে থেকেও কত দূরে। তার মনে পড়ল সেই দিনটির কথা, যেদিন সে জানলো সে প্রেগন্যান্ট। প্রথম ফোনটা করেছিল আহিরকেই। ফোন রিসিভ হতেই, হ্যালো আহির,
কিন্তু ওপাশ থেকে কোনো শব্দই এলো না, আর কলটা কেটে গেল। বারবার চেষ্টা করার পরও কেউ কল রিসিভ করলো না। নুহা ভাবলো হয়তো আহির এখনও রেগে আছে, তাই কথা বলতে চাইছে না। সে একটা মেসেজ লিখলো, আহির, আমি জানি আপনি হয়তোবা আমার উপর রেগে আছেন, তবে আপনি জানেন আপনি বাবা হচ্ছেন। এখনও কি রাগ করে থাকবেন? আমি কিন্তু আমার সমস্ত রাগ ভুলে আপনাকে কল করেছি। আপনি আসবেন না আমাকে নিতে? আমি আপনার জন্য অপেক্ষা করছি, প্লিজ আসুন। রাতের অন্ধকারে চারিদিকে ঝড়ো হাওয়া বইছিল, সাথে বৃষ্টি শুরু হলো। নুহা তখনও ছাদে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে বাড়ির গেটের দিকে তাকিয়ে। ঘড়ির কাঁটা তখন রাত প্রায় 10টা, কিন্তু আহির আসেনি। কিভাবে এটা সম্ভব? বাচ্চার খবর জেনেও আহির এলো না। নুহার ভেতর যেন এক অবর্ণনীয় শূন্যতা তৈরি হলো। এক অসহ্য যন্ত্রণা তার হৃদয়ে ছড়িয়ে পড়ল। নিজেকে প্রশ্ন করতে লাগলো, আহিরকে চিনতে কি ভুল হলো? তার কাছে এই অনুভূতিটি যেন অচেনা। পৃথিবীটা যেন লণ্ডভণ্ড হয়ে গেছে, প্রকৃতিও যেন নুহার মনের মতো অশান্ত হয়ে উঠেছে। হাওয়ার শব্দের সবকিছু হেট হয়ে যাচ্ছে। হঠাৎ নুহার বুকের ভেতর তীব্র কষ্ট জমে উঠল, ফুপিয়ে কেঁদে উঠল। ছাদের মাটিতে বসে পড়ল। বারবার নিজেকে সামলানোর চেষ্টা করেও সে ব্যর্থ হলো। কান্নার প্রতিটি ফোঁটা যেন তার ভেতরের অন্ধকার সত্তাকে ফুটিয়ে তুলছিল। এই সময় একটা ছায়া তার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করেই তার মাথায় ছাতা এগিয়ে ধরল। নুহা চোখ তুলে তাকালো। সিফাত। পরের দিন সকালে সিফাত নুহাকে তার সাথে সিলেট নিয়ে চলে আসে। সিফাত অবশ্য তখন বলেছিল, আপনি বরং এক কাজ করুন, আহিরের সাথে গিয়ে সামনাসামনি কথা বলুন, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু নুহা সে কথা শোনেনি। ঠিক করেছিল আর কোনো ঝামেলা সে চায় না। নুহার মনে হলো এখন আর আহিরের সাথে মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই। সুযোগ একবার দিয়েছিল, কিন্তু সে যে আবারও ভুল প্রমাণিত হলো। এখন তার একমাত্র লক্ষ্য তার বাচ্চা আহিরের অংশ। এইটুকু তার বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আহিরের প্রয়োজন নেই। নুহা একটানা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলো, আচ্ছা, আহির তো বলেছিল সে জানেই না তার 2টা বাচ্চা আছে। তাহলে কি মানে? আহির মেসেজটা দেখেনি, আর নূরকে কিভাবে পেল সে? নুহার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নুহা ধীরে ধীরে নূরের দিকে তাকালো। নূর তার এক হাত নুহাকে শক্ত করে আঁকড়ে ধরে, অন্য হাতে মাথার নিচে দিয়ে একদম শান্ত ঘুমে আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়েছে, খুবই কিউট লাগছে তাকে। নুহার চোখে এক তীব্র অনুভূতি ছড়িয়ে গেল। এরপর আরশির দিকে নজর গেল। আহির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরশি বাবার বুকের ভেতর শান্তিতে ঘুমাচ্ছে। এই দৃশ্যটা যেন নুহার মনে এক অজানা সুখ এনে দিল। অজান্তেই তার ঠোঁটে এক ছোট্ট হাসি ফুটে উঠল। এক নজরে মুগ্ধ হয়ে দেখতে লাগলো তাদের। একসময় নুহার চোখগুলো ভারী হয়ে এলো, নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। আহির খুব ধীরে ধীরে চোখ খুলে নুহার দিকে তাকালো। নুহার দিকে মৃদু দৃষ্টি মেলে আহির বলল, আরে একটু হলে আমি ঘুমিয়ে যেতাম। ঘুমের অভিনয় না করলে নিশ্চিত আমাকে ঘর থেকে বের করে দিতেন। আমাদের এইভাবে দেখে আপনার ভালো লাগছিল তাই না? আহির একটু হেসে বলল, সেম ফিলিংস, আমারও এত ভালো লাগছে কি বলবো। আপনাকে ছাড়া কত কষ্টে আমার জীবন কেটেছে জানেন আপনি? এত অভিমান আপনার। কেন আমাকে বললেন না নুহা আমি বাবা হচ্ছি? এটা আমার জন্য কতটা আনন্দের বিষয় ছিল। নূর আমাদের মেয়ে, তাই তো নূর পাশে থাকলে মনে হতো আপনি আছেন। এত বছর আপনি আরশির থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছেন। আর নূর, ও তো আল্লাহর ইচ্ছাতেই আমার বেঁচে থাকার মাধ্যম হয়ে সেদিন এসেছিল। প্রকৃতি এক আশ্চর্য জাদুকরী শক্তি, যা কখনো নীরবে, কখনো মৃদু বাতাসের ছোঁয়ায়, কখনো বা দূর পাহাড়ের রহস্যময় নীরবতায় আমাদের সব ব্যথা ভুলিয়ে দিতে পারে। মানুষের হৃদয়ে গভীর ক্ষত কখনো কখনো প্রকৃতির স্নিগ্ধ পরশে আরাম খুঁজে পায়। হারিয়ে যাওয়া প্রশান্তি ফিরে আসে একটুখানি। প্রকৃতি এমনই কিছু সময়ের জন্য হলেও সে আমাদের ভারমুক্ত করে দেয়। প্রকৃতির শীতলতা, তার নিঃশব্দ সান্ত্বনা, কখনো বা প্রবাহমান বাতাসের আলতো ছোঁয়া, এগুলোই হয়তো একমাত্র উত্তর। নুহাকে হারিয়ে যখন আহির ছন্ন ছাড়া, তখন ঈশান, ইরিনা আর অনন্যা ঠিক করেছিল আহিরকে আর এই বিষাদময় পরিবেশে আটকে রাখা যাবে না। তাই জোর করেই তারা তাকে নিয়ে এসেছে সিলেটে। সবুজে ঘেরা পাহাড়ি প্রকৃতির মাঝে সেখানে শান্ত নদীর কলতান আর নির্মল বাতাস হয়তো তার ভরাক্রান্ত মনকে কিছুটা হলেও প্রশান্তি দেবে। নিঃসঙ্গতার ভারে নবজ আহির ধীরে ধীরে প্রকৃতির মাঝে নিজেকে একটু একটু করে হারিয়ে দিতে শিখেছে। সবুজ চা বাগান, পাহাড়ি রাস্তা আর মেঘের চাদরে মোড়ানো উপত্যকার সৌন্দর্য যেন তার ক্লান্ত হৃদয়ে এক টুকরো প্রশান্তি এনে দিচ্ছে। নদীর ধারে বসে থাকা, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিঃশব্দে দূরাকাশের দিকে তাকিয়ে থাকা, এসবের মাঝে যেন আহিরও ভুলে থাকতে চায় নিজের ভেতরের যন্ত্রণাগুলো। আর এবার সে মনে মনে ঠিক করলো এখান থেকে ফিরে গিয়ে ইতালি ফিরে যাবে। ওই বাড়িতে থাকা আহিরের পক্ষে বেশি কষ্টকর হয়ে পড়েছে। রাতের অন্ধকারে এক মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে তাড়াতাড়ি দৌড়াচ্ছে। পেছনে পুলিশ তাকে তাড়া করছে। সিলেট শহর থেকে বেশ দূরে নির্জন এক এলাকায় মহিলার বাচ্চাটিকে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে ফেলে গেল। বাচ্চাটি নিরাপত্তা নিয়ে তার মনে সংশয় ছিল, তবে সে মনে করলো বাচ্চা রেখে পুলিশের হাত থেকে বাঁচা জরুরি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই পুলিশ তাকে ধরে ফেলল।
আহিররা অনেক রাতে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছে, তবে এখন কিছুটা ভোর হতে শুরু করেছে। কারণটা ঈশান হঠাৎ করে অফিসে একটা জরুরি মিটিংয়ের জন্য সকালে পৌঁছাতে হবে তাকে। রাস্তার এক কোণে গাড়ির টায়ার খারাপ হয়ে গেল। ঈশান গাড়ির টায়ার বদলানোর জন্য কাজে মন দিল। আহির দাঁড়িয়ে না থেকে আশেপাশে একটু হেঁটে বেড়াতে শুরু করলো। হঠাৎ কাছেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার পা থমকে গেল। কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে সে দেখতে পেল একটি ছোট্ট শিশু ঝোপের মাঝে পড়ে আছে। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে, যেন আর কান্না করতে পারছে না। আহির থমকে দাঁড়িয়ে দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে নিল। বাচ্চাটির অবস্থা ছিল অত্যন্ত করুণ, সারা গায়ে মশার কামড়ের দাগ। অন্য কোনো জীবজন্তু তাকে আক্রমণ করেনি, এটাই ছিল বড় আশীর্বাদ। আহির তাড়াতাড়ি করে বাচ্চাটিকে ঈশানের কাছে নিয়ে আসলো। সবাই অবাক হয়ে গেল। ইরিনা অবাক হয়ে বলল, আহির, এসব কি? কোথায় পেলি ওকে? আহির তাড়াহুড়ো করে বলল, সব জানাবো, তবে আগে বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঈশান, তোর কাজ শেষ হলে গাড়ি চালা, আমরা সোজা হাসপাতালে যাব। সেদিন হয়তোবা নূরকে না আপনার পাওয়া হতো, না তো আমার। ছোট্ট বাচ্চাটার কতটা কষ্টে বেঁচেছিল। আল্লাহর রহমত যে আমার নূরের কিছু হয়নি। আমার আপনার উপর কতটা রাগ করা উচিত আপনি বলুন তো? কিন্তু অদ্ভুতভাবে রাগ হচ্ছে না কেন? এতদিন তো পালিয়ে থাকলেন, কিন্তু সেই তো আমাদের দেখা হয়েই গেল। আমিও আর আপনাকে ছাড়ছি না, নেভার।